গ্রাম বাংলার ঐতিহ্য, প্রকৃতি সবকিছুই যেন আমার খুব কাছে টানে। প্রাকৃতিক সৌন্দর্যে বরাবরই আমি বিমোহিত। সত্য কথা বলতে পশু পাখি প্রেম বলেন, গাছপালার প্রেম বলেন, আমি ছোটবেলা থেকেই এগুলোর প্রতি পাগল। কেন আমি জানি না, বলতে পারেন আমি বৃক্ষপ্রেমী, আমি গাছপ্রেমী। হাই প্রিয়ন, কী অবস্থা সবার? দিস ইজ মিমি ফ্রম ডাস্কি মিমি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। প্রচণ্ড বাতাস, যাই হোক অরিজিনাল সাউন্ডটা আমি আর রাখলাম না, কারণ এত পরিমাণ বাতাসের যে সাউন্ড, আমার যে মূল ভয়েস ওভার করব সেটাই প্রায় শোনা যাচ্ছিল না, যার কারণে আমি অরিজিনাল সাউন্ডটা মিউট করে রাখছি। যাই হোক, আমি এমন একটা জায়গায় আজ এসেছি, এত সুন্দর। যারা এখানে আসবে, সত্য কথা বলতে তাদের মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে, ঠিক যেমনটা আমার হয়েছিল আর কি। সবথেকে বড় কথা, আজকে আমি এখানে কেন এসেছি জানেন? এই যে দেখুন, আমার মূল টার্গেট ছিল আমি এখানে এসে খই পারবো। যাই হোক, আমাদের এলাকায় আমরা এই ফলটাকে তো খই নামে চিনি। আপনাদের এলাকায় কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আর আমার ছোট ভাই এসেছিলাম খই পাড়ার জন্য। যাই হোক, ইনস্ট্যান্ট আমার ভাই একটা লগা বানিয়ে ফেললো। আমাদের এলাকায় এই যে কোনো জিনিস পাড়ার জন্য যে লাঠিটা ইউজ করা হয় সেটাকে আমরা লগা বলি। আপনাদের এলাকায় কি বলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার ভাই আমাকে খই পড়ার জন্য অনেক হেল্প করলো, আরও আমাকে পেরেও দিচ্ছিল। এই দেখুন কি সুন্দর পাকা পাকা খই, যেটা আমি হাত দিয়েই পেরে ফেলতেছিলাম। যাই হোক, আপনারা যদি আসতেন এখানে আপনাদেরও খুব ভালো লাগতো। ছোটোবেলায় খই অনেক খেয়েছি, কিন্তু এখন সত্য কথা বলতে খই ওইভাবে পাওয়া যায় না। আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম, জায়গাটা অনেক বেশি নির্জন, আর মনে হচ্ছিল এই গাছগুলো অসহায়ের মতো পড়ে আছে, খাওয়ারই মানুষ নেই। আমাদের বাসা থেকে একটু দূরে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগতেছিল খই খাওয়ার এবং পাড়ার পাশাপাশি আমি একটু চারিদিকটা ভিডিও করে নিচ্ছিলাম। দেখুন জায়গাটা কত সুন্দর, আর এই যে সেই খই গাছ, অনেক বড় বড় খই গাছ। তারপর আমাদের খই পাড়া শেষ হয়ে গেল। এই যে আমি খই নিয়ে ডিংডাং করতে করতে চলে আসতেছিলাম, আর এত বাতাসে মনে হচ্ছিল আমাকে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। তারপরে রাস্তায় এসে চারিদিকটা আবার একটু ভিডিও করলাম। দেখুন পরিবেশটা কত সুন্দর, মনে হচ্ছিল এখানেই ঘুমিয়ে পড়ি, এত বাতাস। আমি তো অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি, তবে দেখতেই বুঝতে পারছেন যে হচ্ছে আমার ওড়না কীভাবে বাতাসে উড়ে যাচ্ছে। আর এই যে আমি এই খইগুলো পেরেছিলাম, অনেক বেশি স্বাদ ছিল আর কি। হ্যাঁ, অনেকগুলা গাছ ছিল, তার ভেতরে একটা গাছের খই সবথেকে বেস্ট ছিল, অনেক মিষ্টি। তারপর রাস্তায় একটু বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর একটু ছবি তুলতেছিলাম। এত বাতাস, আসলে এইখানে এই রাস্তা দিয়ে অত বেশি গাড়ি চলাচল করে না, যার জন্য রাস্তায় বসে একটু ভিডিও করতেছিলাম। আর যদি অনেক বেশি যানজট থাকতো তাহলে কিন্তু এভাবে বসার স্কোপ একদমই ছিল না। ভালো থাকবেন, এই পর্যন্ত।